তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে না, আপনার নামাজ আল্লাহ তাআলা কবুল করতেছেন না। যদি আপনার মধ্যে এই তিনটি লক্ষণ থাকে তাহলে আপনি অবশ্যই বুঝে নেবেন যে আপনার নামাজ আল্লাহ তাআলা কবুল করতেছে না। কারোর মধ্যে যদি তিনটি লক্ষণ দেখা যায় তাহলে ভাববেন তার নামাজ আল্লাহ তাআলা কবুল করতেছে না। এর মধ্যে নাম্বার 1 যে বিষয়টা সেটা হচ্ছে নামাজে অমনোযোগী, নামাজে কোনো মনোযোগ নাই। সে নামাজ পড়তেছে বাট তার মন কিন্তু নামাজে নাই। সে দেখা যায় সেজদায় গেছে, সেজদায় গিয়ে ভাবতেছে যে আমার বউটা কি করতেছে, আমার বউটা এখন কি অবস্থায় আছে, সে কোথায় আছে, সে কি হালতে আছে, সে এগুলো ভাবতেছে। মানে সিজদায় গিয়ে সে যে তাসবিহ পড়বে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা, সে এটা না পড়ে অথবা এটাও পড়তেছে কিন্তু পড়তে পড়তে সে ভাবতেছে আমার ব্যবসার কি অবস্থা, আমি যে আমার দোকানটা রেখে আসছি, আমার দোকান কি আছে না আমার দোকান থেকে মালামাল চোর নিয়ে যাচ্ছে, বা আমার বাইকটা আমি নিয়ে বাইকটা রেখে আসছি বাইরে, সেই বাইকটা কি আমার আছে না চোর নিয়ে গেল। সে সিজদায় গিয়ে সে তাসবিহ বাদ দিয়ে সে এগুলো ভাবতেছে। আপনি যদি নামাজে এরকম হন, নামাজে যদি আপনি এরকম অমনোযোগী হন, নামাজ যদি আপনি অবহেলার সাথে পড়েন তাহলে কিন্তু আপনার নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এটা হচ্ছে নাম্বার 1, নামাজে অমনোযোগী। এটা যদি আপনি হন তাহলে আল্লাহ তাআলার কাছে আপনার নামাজ কবুল হবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমরা যেভাবে টিস্যু দিয়ে মুখের গাম মুছে যেভাবে আমরা টিস্যুটাকে চুরে ফেলে দেই, কিছু নামাজের নামাজ আল্লাহ তাআলা তাদের মুখের মধ্যে ঠিক এভাবে চুরে ফেলে দিবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, নামাজে অমনোযোগী হওয়া যাবে না। নামাজে অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে হবে, খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে। নামাজকে অবহেলা করা যাবে না। আপনি যদি নামাজকে অবহেলা করেন তাহলে কিন্তু আপনার নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এই নামাজ পড়ে আপনার কোনো লাভ হবে না, এই নামাজ পড়ে আপনার কোনো ফায়দাই হবে না। আপনার জাস্ট টাইম নষ্ট হবে, সময় নষ্ট হবে, কোনো লাভ হবে না। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনেও জানিয়ে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস তাদের জন্যে যারা নামাজে অমনোযোগী, যারা নামাজে গাফিল, যারা নামাজ মনোযোগ দিয়ে পড়ে না, তাদের জন্য ধ্বংস। এই জন্যে আপনি নামাজ পড়েও কিন্তু আপনি ধ্বংসের কারণ হয়ে যাচ্ছেন, আপনার নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ফার্স্ট অফ অল যেটা, এই লক্ষণ যদি কারোর মধ্যে থাকে তাহলে ভাববেন যে নামাজ কবুল হচ্ছে না, নামাজে অমনোযোগী। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে আপনি নামাজ পড়েও যদি আপনি গুনাহ করেন, অর্থাৎ আপনি নামাজ পড়তেছেন কিন্তু আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করতেছেন, আপনি আপনার বোনকে ঠকাচ্ছেন, আপনি আরেক ভাইকে আপনি গোপনে কম দিচ্ছেন, তার ওজনে কম দিচ্ছেন, আপনি তাকে ঠকাচ্ছেন, মানে আপনি গুনার কাজে লিপ্ত। আপনি নামাজও পড়েন আবার দেখা যায় আপনি গান বাজনা শোনেন, আপনি নামাজও পড়েন আবার দেখা যায় আপনি চুরিও করেন, আপনি নামাজও পড়েন আবার ডাকাতিও করেন, আপনি নামাজও পড়েন আবার দেখা যায় আপনি গালাগালি করেন, আপনি খারাপ কাজ করেন। এই নামাজ কিন্তু আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। অবশ্যই নামাজ কবুল হওয়ার শর্ত হচ্ছে নামাজ পড়লে আপনাকে গুনাহ ছেড়ে যেতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তো যে নামাজ আপনাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে না, যে নামাজ আপনাকে গুনার কাছ থেকে দূরে সরিয়ে আনে না, আপনি যে নামাজ পড়ে গুনাহ করেন, আপনি যে নামাজ পড়ে আপনি মানুষকে ঠকান, আপনি যে নামাজ পড়ে আপনি চুরি করেন, আপনি যে নামাজ পড়ে আপনি ডাকাতি করেন, সেই নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, কোশ্চিনকালেও না। আপনি সারা জীবন যদি আপনি নামাজ পড়েন, আপনি মৃত্যুর আগ পর্যন্ত আপনি নামাজ পড়েন, আপনার নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এই জন্যে নাম্বার 2 যে লক্ষণ, সেটা হচ্ছে নামাজ পড়ে গুনাহ করা। যদি আপনি এটা করেন তাহলে আপনার নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এরপর নাম্বার 3 যে বিষয়টা, সেটা হচ্ছে যদি আপনি নামাজ পড়ে অহংকার করেন, অর্থাৎ আপনি গর্ব করেন যে আপনি নামাজ পড়ে আপনি আপনার আরেক ভাইকে গিয়ে বলতেছেন, হে তুই কি কোনো মানুষ হলি, তুই নামাজ পড়িস না, এটা কি কোনো মানুষের কথা, এটা কি কোনো মানুষের কাজ, তুই একজন মুসলমান, তুই নামাজ পড়িস না, তুই কিসের মুসলমান, তুই তো মুসলমানই না, তুই তো মানুষই না। মানে এরকম করে ক্রিটিসাইজ করে কথা বলা, মানে মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলা, মানুষকে অপমান করা। যদি আপনি এরকম করে বলেন তাহলে তার মানে আপনার মধ্যে অহংকার ঢুকে গেছে, আপনি নামাজ পড়ে অহংকার করতেছেন। তো অহংকারী ব্যক্তির নামাজ কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য অবশ্যই আপনি এটা বলতে পারেন তাকে যে ভাই আপনি নামাজ পড়েন না, আপনি এই দুনিয়াতে কয়দিন বেঁচে থাকবেন, আপনাকে তো মরে যেতে হবে, আপনাকে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো আপনি মরে যাবেন, তো যে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছেন আপনি তার হুকুম আপনি আদায় করতেছেন না। নামাজ হচ্ছে কি আপনার একটা ফরজ কাজ, আর আপনি সেই ফরজ তরফ করতেছেন, আপনি ফরজ আপনি আদায় করতেছেন না, তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে গিয়া কি জবাব দিবেন? এই জন্যে আপনি তাকে এভাবে বুঝাইতে পারেন, আপনাকে বলতে পারেন যে ভাই আসেন নামাজ পড়েন, আপনি নামাজ আদায় করেন, না হলে আপনি কিয়ামতের দিন বিপদে পড়ে যাবেন, আপনি কবর জগতে বিপদে পড়ে যাবেন। আপনি তাকে এভাবে নাসিহা করতে পারেন, আপনি তাকে এভাবে জ্ঞান দিতে পারেন, তাকে আপনি এভাবে বুঝাইতে পারেন। কিন্তু আপনি এটা না করে আপনি যদি তার সামনে গিয়ে বলেন, হে তুই কোনো মানুষ হলি, এটা কোনো মানুষের কাজ হলো, তুই নামাজ পড়িস না, তুই কোনো মানুষ, তুই কোনো মুসলমান, এরকম করে তাকে ক্রিটিসাইজ করে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে বলা যাবে না। অবশ্যই তাকে সুন্দর করে তাকে ভদ্রভাবে আপনি তাকে বোঝাবেন। দেখবেন সে আজকে না হোক কালকে সে নামাজ পড়া শুরু করে দিবে, সে নামাজ বাদ দিবে না। যখন তার মধ্যে সেই জ্ঞানটা ঢুকে যাবে তখন আপনি তাকে বোঝাবেন, তাকে আপনি কিয়ামতের ভয় দেখাবেন, আপনি কবরের ভয় দেখাবেন, এগুলো বলবেন, দেখবেন সে অটোমেটিকলি সে নামাজের দিকে চলে আসবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই 3টা লক্ষণ যদি কারোর মধ্যে থাকে তাহলে অবশ্যই ভেবে নেবেন তার নামাজ কবুল হচ্ছে না। আমি আবারও বলে দিচ্ছি, তার মধ্যে নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে আপনি যদি নামাজে অমনোযোগী হন তাহলে কিন্তু আপনার নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। নাম্বার 2 যে বিষয়টা, সেটা হচ্ছে
আপনি যদি নামাজ পড়েও আপনি গুনাহ করেন তাহলে আপনার নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। নাম্বার 3 যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি নামাজ পড়ে নিজেকে নিয়ে অহংকার করেন, নিজেকে নিয়ে আপনি প্রাউড ফিল করেন, তাহলে আপনার নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এই জন্য অবশ্যই এই 3টা বিষয় যদি কারোর মধ্যে থাকে তাহলে তার নামাজ কবুল হবে না। এই জন্য অবশ্যই আমরা এই 3টা বিষয় আমাদের লাইফ থেকে অ্যাভয়েড করব।